14 তারিখের ভালোবাসা দিবস পালন করে গার্লফ্রেন্ড নিয়ে তুমি রাস্তায় ঘাটে যাও না। আল্লাহ তোমার জন্য গার্লফ্রেন্ড রেডি করে রাখছে জান্নাত। এখন যেগুলো তোমার বান্ধবীগুলো 2 নাম্বার কথা কয় না, তোমার সাথে আজকে প্রেম করছে, আরো 10টার সাথে আগে কইরাইছে, এটা চরিত্রহীন। আর আল্লাহ ডাক দেয়া কয় ইনটেক বান্ধবী দিব, ইনটেক গার্লফ্রেন্ড দিব। ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। লোভ দেখায় যুবকদেরকে, এরা যেন বিজাতীয় কালচার ভ্যালেন্টাইন্স ডে পালন না করে, কথা কয়। এরপর আল্লাহ ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাত, আল্লাহ ডাক দেয়া কয় দুনিয়ার গার্লফ্রেন্ডের বিভিন্ন নাপাক থাকে, মাসে মাসে সমস্যা। আল্লাহ ডাক দেয়া কয় এমন গার্লফ্রেন্ড তোমাকে দেব যে গার্লফ্রেন্ডের কোনো নাপাক নাই, এমনকি কনিষ্ঠা আঙ্গুলটা যদি দুনিয়াতে প্রকাশ করে দুনিয়ার সূর্যটা মলিন হয়ে যাবে। একটা বার আটলান্টিক মহাসাগরে যদি থুতু ফেলে দে, আটলান্টিক মহাসাগরের পানিটা মেশকে আম্বর হয়ে। আর তুমি কার হিন্দি গান শোনো, কোন বিড়িতে বিদায়েতের গান শোনো, তোমার গার্লফ্রেন্ড যারা এরা জান্নাতি গান গাইবে। তোমার তো হায়াত নাই, এই সামান্য দিন তুমি দুনিয়াতে আসো রে, আল্লাহকে ভুলে যাও না, মালিককে ভুলে যেও না। তোমার এই ধর্ম নিয়ে, অরিজিনাল ধর্ম নিয়ে তুমি বসবাস করো। দুনিয়া থেকে তুমি যাওয়ার সাথে সাথে মুনকার নাকিরের প্রশ্নের জবাব অকপটে তুমি দিয়ে ফেলবে। সাথে সাথে আল্লাহ আকাশ থেকে ডাক দিয়ে বলবে আন সাদাকা আবদি, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে। আলফা আলমিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে এই দুনিয়ার নিষ্ঠুরেরা মাটির মধ্যে শোয়াই দিয়া চলে গেছে, তার নিচে একটা কম্বলও দেওয়া হয় না। নাকি নাসিরনগরে কম্বল দেয়? মাটির মধ্যে 3টা সাদা কাপড়ের টুকরা দিয়া মুড়াইয়া মাটির মধ্যে শোয়াই দিয়া চলে আসে, ঠিক কিনা? যারা আপনাদের মতো দিনদার মুত্তাকি পরহেজগার কবরে শান্তি পাওয়ার জন্য আরামের ঘুমকে হারাম করে বসে আছে, আল্লাহ ডাক দেয়া বলবে আমার নেককার বান্দা দেরি করো না, জান্নাতি ফ্যাসিলিটি গুলো তাকে দিয়ে দাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলবে যে জান্নাতের কথা তোমাদের লোভ দেখাইছিলাম, যা চাও ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এমন জান্নাত দিলাম তুমি যা চাবে তাই দাও। আল্লাহু আকবার। এই আয়াত শোনার পর একজন সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ আমি কৃষক মানুষ, আমাকে যদি আল্লাহ জান্নাত দে বলদ দিবেন? ওই সাহাবী বলেন যদি আমাকে লাঙ্গল দেওয়া না হয়, বলদ দেওয়া না হয়, চাষাবাদের জমিন দেওয়া না হয়, এই জান্নাতে আমি জীবনও যাব না। কথা কয় না? যারা কৃষি কাজ করে এরা ফুরুত ফুরুত করে কিছু টানে না, না জানে কোন কৃষক বইলা ফেলা, হুক্কাটা যদি না দেই জান্নাতে যাব না। কথা কয়। আল্লাহ কয় যদি হুক্কা চাও হুক্কাই দেওয়া হবে, কিন্তু দুনিয়ার হুক্কা টানলে দুর্গন্ধ বের হবে, জান্নাতি হুক্কা টানবা মেশকে আম্বরের গ্রাম বের হবে। কথা বলেন ঠিক না? কেন যা চাই তাই দিবে। কথা বলেন। যে আল্লাহ মার যেন কষ্ট না হয়, বীর্যটা 40 দিন পর্যন্ত বডির মধ্যে বিচরণ করাইছে,
বাচ্চাটা দুনিয়াতে আসার সময় আল্লাহ বুধ অফিসিয়াল ডিউটিতে ব্যস্ত থাকে, দেখার সময় নাই। কথা কয় না? মুসলমানে মা বোনরা যারা সজাগ আছে, আমার প্রায় বয়ানের মধ্যে আমি টপিকটা নিয়ে আসি, কেন রে আজকে প্রত্যেকটা মার সিজার লাগে? যদিও নাসিরনগরের কোনো মেয়েদের সিজারের দরকার হয় না। হ্যাঁ, কেন সিজারের দরকার হবে? কুকুরে প্রতি বছর বাচ্চাদের কোনোদিন কি কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায়, কোনো প্রিন্টিং মিডিয়ায় খবর পাইছে যে কাহিতরা আর কয়েকটা কুকুর বাচ্চা দিতে গিয়া কষ্ট পাইতেছে? পশু হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স এসে উদ্ধার করে নিয়ে তাকে সিজার করাইছে। কয় কি? আর এটা তো ছোট, জন্য সিজার লাগে না। আফ্রিকার জঙ্গলে হাতির বাচ্চা যখন হয়, মাঝে মধ্যে অ্যাম্বুলেন্স দিয়া সিজার করা লাগে। কথা কয় না? কেন কোন প্রাণীর সিজারের দরকার হয় না? কোন পশুর সিজারের দরকার হয় না? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি হইয়া আমাদের কেন সিজার লাগবে? অথচ কোরআনে আল্লাহ ডাক দিয়া বলেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা তোমাদের কোনো লজিকে আসবে না, তোমাদের কোনো ক্যালকুলেশন আসবে না। এত বড় একটা বাচ্চা এমন একটা ছোট রাস্তা দিয়ে কি করে বের হয়, কোনো ক্যালকুলেশনও মিলবে না। আল্লাহ কয়, না না, বাচ্চাটা আসার যখন সময় হয়, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে তাকে খালাস করে দুনিয়ার চেহারাটা তাদের সামনে পেশ করে দিই। সেই আল্লাহ তো এখন নাই, থাকলেও দুর্বল হয়ে গেছে। আগের মতো কাম কাজ করতে পারে না। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। আমার আল্লাহ সেই জাত যার কোনো ক্ষয় নেই, লয় নেই, যেমন ছিলেন তেমন আছেন, তেমন থাকবেন। ক্ষয় লয় আছে। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। তাইলে আমার আল্লাহর তো ক্ষয় নাই, লয় নাই, কেন আমাদের এই দুর্দশা? আল্লাহর উপর আমাদের পূর্ণাঙ্গ আস্থা নাই। আগেকার মা দাদিদের যেমন দিনদারি ছিল, এখনকার মা বোনদের কি সেই রকম দিনদারি আছে? যদিও আপনাদের কাহিতরা নাসিরনগরের নারীরা মার্কেটে দেখা যায় না, বাজারে গেলে তো লেডিস কাস্টমার লাইট মাইরাও পাওয়া যায় না। কথা কয় না? আমাদের ঢাকাতে ইয়া আল্লাহ পুরুষ কাস্টমার লাইট মাইরা পাওয়া যায় না, সব লেডিস কাস্টমার। একটা পচা আলু কিনবার জন্য হ্যাঁ সবজি বাজারে যায়, ব্যাকখেল কোথাকার। আল্লাহ তাকে দামি বানাইছে, পচা আলু কেনার জন্য বানাইছে। কোনদিন দাঁড়ি নাই। আমাদের মা দাদিরা জীবনে কোনদিন ঘর থেকে বের হয় নাই। কখনো ইমার্জেন্সি কারণে যদি বের হয়েছে, তাইলে তাদের শাড়ির আঁচলটা টান দিয়ে মুখটা ঘুরে বের হয়েছে, রাস্তার সাইডে দিয়ে চলছে। কোনো বেগানা পুরুষ দেখা গেলে গাছের সাইডে, গাছের ছায়ার মধ্যে দাঁড়াই। কথা কি ঠিক বললাম না? এখনো তো তাই করে, গোটা রাস্তা দখল করে দল বাইন্দা যা। আমরা হুজুররা তো বিপদে থাকি, এই জন্য কাশতে কাশতে ভিতরের ডিজেল শেষ করে ফেলায়, তাও রাস্তা দেয় না।
কথা কয় একটা পর্যায়ে রাগ করে বলে ডিস্টার্ব করেন কা নিচে দিয়ে যাইতে দেখছেন আমি বলে নিচে দিয়ে যাইতে কথা কয় নাই কোনো দিনদারি নাই কোরআনের ওয়াদা সত্য না মিথ্যা আল্লাহ বলেন কোন লজিকে বলে না এই রাস্তা দিয়ে একটা সন্তান বের হবে আমি আল্লাহ কুদরতি ভাবে তাকে দুনিয়াতে খালাস করে দেই ঠিক কিনা বলেন আল্লাহ বলেন সুন্দর করে তোমাকে বানাইলাম গোলাম এই কপালটা খানজা বাবা গাঞ্জা বাবার মধ্যে দেওয়ার জন্য কথা বলেন কেবলা বাবার পায়ের মধ্যে কপালটা ঠেকানোর জন্য নয় এই কপালটা শুধুমাত্র ঠেকাবে আমার কুদরতি পায়ে ঠিক কিনা বলেন বানায় আল্লাহ খানা দে আল্লাহ অক্সিজেন দে আল্লাহ বিদ্যুৎ দে আল্লাহ আর আরামজাদা যায় সেজদা দেহের বাবারে যদিও এই জাতীয় লোক নাসিরনগর নাই অন্য এলাকার কথা বলতেছে আপনারা আবার রাগ করেন কথা বলেন নিমুখ খারাপ হায় এই জন্য আমার ভাইরা আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব ইলমে ওহী যারা অর্জন করে কোরআন হাদিসের বিদ্যা যারা অর্জন করে আল্লাহ কয় ও পয়গম্বর পৃথিবীর মানুষকে জানিয়ে দেন নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে পরবিচার কোন ভার্সিটির স্টুডেন্ট তাদের পায়ের নিচে পরবিচার না কথা কয় না তাইলে তাদের ইজ্জত কম না বেশি এ ভাই বলতেছিলাম যে প্রত্যেকটা সন্তান যখন পৃথিবীতে আগমন করে কি নিয়ে আসে কথা কয় না ইসলাম নিয়ে আসে মুসলমানদের সন্তানদেরকে ইসলাম নবায়ন করা হয় এখানে আরেকটা বার্তা হলো আজান ডান কানে ইকামত বাম কানে তাই যখন জানাজা হয় আজান ইকামত আসেনি এই কারণ আপনি দুনিয়াতে আসার সাথে সাথে আজান হয়ে গেছে ইকামত হয়ে গেছে ইকামতের পরে আপনাদের কাইদুরার ইমাম সাহেব আধা ঘন্টা পরে তাকবীরে তাহরিমা বাঁধে 10 মিনিট পর মুয়াজ্জিন সাহেবের ইকামত শেষ হতে দেরি হয় না সাথে সাথে ইমাম সাহেব বলেন আল্লাহু আকবার আমাদেরকে এই মেসেজটুকু দেওয়া হয়েছে দুনিয়াতে আসার সাথে সাথে তোমার ডান কানে আজান হয়ে গেছে তোমার বাম কানে ইকামত হয়ে গেছে তোমার হায়াতরা ইমামের তাকবীরে তাহরিমা বান্দার আগ পর্যন্ত যেই সময় আছে তুমি কেন এই সামান্য হায়াতের পাগলামি করো 500 বছরের পরিকল্পনা নিয়ে সামনে আগাও কথা বলেন ঠিক কিনা তোমার তো হায়াত নাই এই সামান্য দিন তুমি দুনিয়াতে আসো রে আল্লাহকে ভুলে যাও না মালিককে ভুলে যেও না তোমার এই ধর্ম নিয়ে অরিজিনাল ধর্ম নিয়ে তুমি বসবাস করো দুনিয়া থেকে তুমি যাওয়ার সাথে সাথে মুনকার নাকিরের প্রশ্নের জবাব অকপটে তুমি দিয়ে ফেলবে সাথে সাথে আল্লাহ আকাশ থেকে ডাক দিয়ে বলবে আন সাদাকা আব্দি আমার বান্দা সঠিক জবাব দিয়েছে আলফা আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ আমার বান্দাকে এই দুনিয়ার নিষ্ঠুরেরা মাটির মধ্যে শোয়াই দিয়া চলে গেছে তার নিচে একটা কম্বল দেওয়া হয় নাকি নাসিরনগরে কম্বল দেয় মাটির মধ্যে 3টা সাদা কাপড়ের টুকরা দিয়া মুড়াইয়া মাটির মধ্যে শোয়াই দিয়া চলে আসে ঠিক কিনা যারা আপনাদের মতো দিনদার মুত্তাকি পরহেজগার কবরে শান্তি পাওয়ার জন্য আরামের ঘুমকে হারাম করে বসে আছে আল্লাহ ডাক দেয়া বলবে আমার নেককার বান্দা
দেরি করো না, জান্নাতি ফ্যাসিলিটি গুলো তাকে দিয়ে দাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলবে, যে জান্নাতের কথা তোমাদের লোক দেখাইছিলাম, যা চাও ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এমন জান্নাত দিলাম তুমি যা চাবে তাই দাও। আল্লাহু আকবার। এই আয়াত শোনার পর একজন সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কৃষক মানুষ, আমাকে যদি আল্লাহ জান্নাত দে বলদ দিবনি, বলদ দিয়া হাল চাষ করুন, এরশাদ চাষার নাঙ্গল দিবনি, কথা বলে এরশাদ চাষার মার কাছে চাষা তো গেছে গা, ঠিক না? চাষা শেষ জীবনে সকালে কইতো একটা, বিকালে কইতো আরেকটা, কথা বলে। এখন তো তাও তো চাষা একজন পার্লামেন্টে ছিল বা রাজনৈতিক দলের মধ্যে, এখন তো সব বেড়ি বেড়ি বেড়া বেড়া কেউ নাই, কথা কয়। ওই সাহাবী বলেন, যদি আমাকে লাঙ্গল দেওয়া না হয়, বলদ দেওয়া না হয়, চাষাবাদের জমিন দেওয়া না হয়, এই জান্নাতে আমি জীবনও যাব না, কথা কয়। যারা কৃষি কাজ করে এরা ফুরুত ফুরুত করে কিছু টানে না, টানে না, না জানে কোন কৃষক বয়লা ফেলা, হুক্কাটা যদি না দেই জান্নাতে যাব না, কথা কয়। আল্লাহ কয়, যদি হুক্কা চাও হুক্কাই দেওয়া হবে, কিন্তু দুনিয়ার হুক্কা টানলে দুর্গন্ধ বের হবে, জান্নাতি হুক্কা টানবা মেশকে আম্বরের গ্রাম বের হবে, কথা বলেন ঠিক না? কেন যা চাই তাই দিবে, কথা বল। এ যুবক, 14 তারিখের ভালোবাসা দিবস পালন করে গার্লফ্রেন্ড নিয়ে তুমি রাস্তায় ঘাটে যাও না, আল্লাহ তোমার জন্য গার্লফ্রেন্ড রেডি করে রাখছে জান্নাত। এখন যেগুলো তোমার বান্ধবীগুলো 2 নাম্বার, কথা কয় না, তোমার সাথে আজকে প্রেম করছে, আরো 10টার সাথে আগে কইরাইছে, এটা চরিত্রহীন। আর আল্লাহ ডাক দেয়া কয়, ইনটেক বান্ধবী দিব, ইনটেক গার্লফ্রেন্ড দিব। ওয়া হুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন। লোভ দেখায় যুবকদেরকে, এরা যেন বিজাতীয় কালচার ভ্যালেন্টাইন্স ডে পালন না করে, কথা কয়। এরপর আল্লাহ ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাত, আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়ার গার্লফ্রেন্ডের বিভিন্ন নাপাক থাকে, মাসে মাসে সমস্যা। আল্লাহ ডাক দেয়া কয়, এমন গার্লফ্রেন্ড তোমাকে দেব যে গার্লফ্রেন্ডের কোনো নাপাক নাই, এমনকি কনিষ্ঠা আঙ্গুলটা যদি দুনিয়াতে প্রকাশ করে দুনিয়ার সূর্যটা মলিন হয়ে যাবে। একটা বার আটলান্টিক মহাসাগরে যদি থুতু ফেলে দে, আটলান্টিক মহাসাগরের পানিটা মেশকে আম্বর হয়ে। আর তুমি কার হিন্দি গান শোনো, কোন বিড়িতে বিদায়েতের গান শোনো, তোমার গার্লফ্রেন্ড যারা এরা জান্নাতি গান গাইবে। আরো আসতে সুবহানাল্লাহ। আপনাদের মনে কষ্ট বেশি দিয়া ফেলাইতেছে, রাগ করতেছেন না তো? আমার ওয়াদা ছিল 11টায় দোয়া করব, 5 মিনিট আছে, তাইলে দোয়াটা আজকে করে দিই, পরে আবার আরেক সময় আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর একটু চলবে? আপনারা যদি ফতোয়া দেন তাইলে আমি আর আধা ঘন্টা চালাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। ওই মিয়া, ঘরে ঘরে আলো থুকু, কথা কয় না। ঘরে ঘরে এতদিন যে স্লোগান দিয়েছেন, এটা কি থুকু বোঝেন না? আগে ছোট খেলে খেলাধুলা করে একটা বাদ দিয়েছেন, আর একটা শুরু করছেন, তখন কি বুঝেন? থুকু, এটা বাদ। এখন যদিও করবেন ডিলেট, কথা কয় না, ডিলেট, কিন্তু আগেকার কথাই ঠিক আছে, থুকু। এখনকার স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো, আগত সংসদে যাবো, কথা বলেন ঠিক কেনা? কারণ আমরা বহু দেখছি, তাগুতি আইন দেখছি, কোরআনে আইন ছাড়া দেশে শান্তি আসতে পারে না।
কথা বলেন ঠিক কেনা? আল্লাহর কোরআনের কোরআন সুন্নাহর আলো, সংসদের জালো, তোমরা কই ঘরে ঘরে জানো, কথা বুঝছো? আল্লাহ আল্লাহ, ইনশাআল্লাহ যেভাবে আমার বাংলাদেশের যুবকরা আমাদের সামনের দিকে অগ্রসর হচ্ছে, ওই দিন বেশি দূরে নাই যেদিন কলেমার পতাকা আকাশে পপ পপ করে উড্ডীন হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अज़मत का निशान है, हम खालिद दर्रार की अज़मत का निशान है, हम कासिम महमूदी की गैरत का निशान है। কথা বলেন ঠিক কি না? डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कभी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कभी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है। আমাদের কোনো ভয় আছে? আমাদের মালিককে, এই বিশাল আমেরিকার মতো সুপার পাওয়ার রাষ্ট্র পায়ে দইরা আফগান থেকে বিদেশ, আপনারা এই মনে করেন এমনি বিদেশে ঠেলার নাম? কথা কয় মারাত্মক ঠেলা পড়ছে। ঠেলা বুঝেন তো? আফগান থেকে যত সৈনিক আমেরিকাতে ফেরত যাচ্ছিল, ডাক্তারি চেক আপ করে দেখছে সবগুলো হাফ পাগল। হাফ পাগল চিনেন তো? ওই যে কৌতুক আছে না একটা, হেডমাস্টার ক্লাস 2 ছাত্রদের দিয়া বলতেছে, হ্যাঁ বসো, তোমরা যদি কেউ বলতে পারো আমার বয়স কত, 500 টাকা পুরস্কার। আচ্ছা বলুন তো দেখি, ক্লাস 2তে পিচ্ছি পাচ্ছির গোলামেন 2 দিন হয়েছে, এখনো মার দুধের গ্রান লাগে, কথা কয় না। এদিকে হ্যাঁ প্রশ্ন করছে, যদি বলতে পারো আমার বয়স কত, 500 টাকা পুরস্কার। কারণ কোনো পোলাবেনি কিছু না, পোলাবেন কিছু আছে না পণ্ডিত টাইপের, একটু চালাক থাকে, একটা দাঁড়ায় কয় ইয়েস স্যার, মানে হ্যাঁ কইতে পারবো, কথা কয় না। বলো, কই স্যার আপনার বয়স 60। কি কেউ বলতে পারে না, তুমি যে বললা, কিভাবে বললা? কই স্যার আমাদের বাড়িতে একটা হাফ পাগল আছে, এটার বয়স 30, আর আপনি যেহেতু ফুল পাগল, কাজে কাজে আপনার বয়স কত? কথা কয় না। কারণ ফুল পাগল না হলে আমাদের মতো বাচ্চাদের, আমরা 3 দিন আগে দুনিয়াতে আসছি, আপনি জিজ্ঞাসা করেন আপনার বয়স কত, নিঃসন্দেহে আপনি ফুল পাগল। আর এটা আমি অঙ্ক মিলাই ফেলাইছি, আমার বাসারটা যেহেতু হাফ পাগল, এটার বয়স কত? আর ফুল পাগলের বয়স এটা মিলাই দিত কত হয়? কথা কয় না। তো সব হাফ পাগল হয়ে যাইতেছে। তখন ডাক্তাররা আমেরিকার প্রেসিডেন্টকে বলল, যেই হারে আফগান থেকে পাগল হয়ে আসতেছে, এখনই যদি আফগান থেকে সৈনিক ফেরত না আসে, তাইলে এই পাগলের কারখানা বিশ্বের মধ্যে ইন্টারন্যাশনাল কারখানা হবে আমেরিকা। কিসের কি পাবনার পাগলখানা, কথা কয় না। আরেকটা কথা আছে, ছাগলে কি না খায়, পাগলে কি না কয় ছাগলে? পাগলের কোনো ধর্ম নাই। এর যদি কয় যে শত্রুর দিকে গুলি করে, মনে করবো যে কইছে এই শত্রু, কথা কয় না। এই জন্য আমেরিকার প্রেসিডেন্ট দেখছে সর্বনাশ, এভাবে যদি পাগল হতে থাকে ইন্টারন্যাশনাল পাগলখানা হবে আমেরিকা। আচ্ছা পাগলরা বানাইছে কে? আল্লাহ। আরো আসতে, আরো আসতে বলেন কে? আল্লাহ বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহু আকবার। ইমানদার মুসলমানদেরকে আল্লাহ ডাক দেয়া কয় না, না
কোনো টেনশন করবি না, এদের কাছে পারমাণবিক আছে রে, এদের কাছে অ্যাটম বোম আছে, মনে রাখো রে আমি আল্লাহ তাদের সঙ্গে না। নাইলে এত বড় সুপার পাওয়ার দুইটা রাষ্ট্রে নাকানি সোবানি খাওয়াইছে আফগানিস্তান, কথা কয় না। রাশিয়া সারেন্ডার করে বিদায় নিতে বাধ্য হয়েছে। আমেরিকা কাতারে বৈশা কয় বিমানের সিট লাগবে না, কোন রকমের লটকি দিতে পারলেই হবে, কথা কয় না। ঝুলতে পারলেই হবে, তাড়াতাড়ি ভাই আমার একটা রাস্তা করে দেন। ঠেলাটা দিছে কে? মুসলমানের ইমানি তাকত নিয়ে যখন দাঁড়ায়, একটা ইমানদারের সাথে ইমানদারের সামনে 10টা কাফের মালাউন দাঁড়ানোর ক্ষমতা রাখে না। ইমানি শক্তির কাজ, বুঝেন না? এই ঠেলা গাইছে আকাটা নরেন্দ্র মোদী। যখন রৌমারি সীমান্তে আমার দেশের বিডিআররা সাইজ করছিল দান খেতে, 200-300কে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছেছিল। তখন থেকে এই মালওয়ান পরিকল্পনা আসছে, বাংলাদেশের বর্ডার রক্ষী বাহিনী রাখা যাবে না, এই বর্ডার রক্ষীটাকে অকিছু করে দিতে হবে। সেই পরিকল্পনার ফসল হিসাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। বন্ধু না, এ বলে আমাদের বন্ধু সারাটা জীবন শুধু খাইছে, নিচে দেয় নাই। আম খাইছে, ইলিশ খাইছে, একটা কোয়েল পাখির ডিম আমাদেরকে দেন। রাক্ষস কোথাকার, কথা বলেন। ইমানদারের বন্ধু কোনদিন বেঈমান হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আর হারাম যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না না, তাদের কাছে অস্ত্র আছে কিন্তু মনে রাখো রে আমি আল্লাহ তাদের সঙ্গে নাই। কাদের সঙ্গে? যতই বাহাদুরি করো, যতই পাওয়ার দেখাক, দুনিয়াতে আসার পর কেউ বৌদ্ধ ধর্মের, কেউ হিন্দু ধর্মের, ওই ইমান নিয়ে আসার পর হিন্দু তার বাচ্চারে কোলে নিয়ে কয় কুলুলুলু, এখন সে হিন্দু হয়ে গেছে। আর খ্রিস্টান তার বাচ্চাকে হলুদ রঙের মধ্যে শোভা দেয়া কয় আল-আন সিরতা নাসরানিয়া, এখন তুমি খ্রিস্টান হয়ে গেছো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেন, নরেন্দ্র মোদী বলেন, আর ভ্লাদিমির পুতিন বলেন, শি জিনপিং বলেন, সবগুলো যখন দুনিয়ার থেকে যাওয়ার সময় হবে রে, আল্লাহর কাছে তখন বলবে আল্লাহ আমার ধর্মকে আমি তালাক দিলাম। কোরআনে আছে না? ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। যখন সাকারাত শুরু হয়ে যাবে, মৃত্যুর নিদর্শনগুলো শুরু হয়ে যাবে, তখন ডোনাল্ড ট্রাম্প আল্লাহরে বলবে আমান্না বিল্লাহি ওয়াহদা, আল্লাহ একমাত্র তোমারে মাইনা নিলাম, যেমন বিশ্ব সন্ত্রাস ফেরাউন করছিল। ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন, সবগুলো বাদ দিয়া দিলাম। আল্লাহ ডাক দিয়া কয় মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, কথা কয়। ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত ফী ইবাদি ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন। আল্লাহ আল্লাহ, সব আল্লাহ জানাইতেছে, কথা বলেন ঠিক। এই জন্য দুনিয়ার কোন সম্পর্ক কাজে লাগবে, মনে আছে তো কথা? নেতা খেতাদের সম্পর্ক কাজে লাগবে না। যারা কোরআনের মেহমান, নাইবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, নবী আমার কয় এদের সঙ্গে যদি সম্পর্ক রাখা হয়, এদেরকে যদি ভালোবাসো রে, কোরআনের মাদ্রাসাকে যদি ভালোবাসো, তাইলে কিয়ামতের কঠিন ময়দানে যে যাকে দুনিয়াতে ভালোবাসবে তার সঙ্গে তারা হাসো।
সুবহানাল্লাহ কইবেন না। আপনার সন্তান আপনার কাজে লাগবে না, আপনাকে বাবা বলে স্বীকার করবে না, ঠিক কিনা বলে? আপনার বন্ধু বন্ধু বলে স্বীকার করবে না, আপনার স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না, আপনার পাড়া প্রতিবেশী আপনাকে স্বীকার করবে না। এই কাহিতুরা মাদ্রাসার হাফেজ হাফেজ হয়ে আপনাদের দান অনুদানে, আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের চারটা ডাল ভাত খায়া এখান থেকে হাফেজ হয়েছে। আল্লাহ ডাক দেয়া করবে, হাফেজ আয় আয়, কোরআনের এক একটা আয়াত তিলাওয়াত কর আর এক এক তলা জান্নাতের দিকে যাইতে থাক। হাফেজ বলবে, না না আল্লাহ, যাদের দান অনুদানে, যাদের করুণায় আমরা হাফেজ হয়েছি, এই মানুষগুলোকে বাম কাতারে দেখা যায়। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। কে কামে লাগলো দেখছেন? কোরআন আল্লাহ নবীর কথা না আমার কথা। মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একজন হাফেজ, তাকে আল্লাহ দর্শন এমন ব্যক্তিকে জান্নাতে নেওয়ার পাওয়ার দেবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একজন আলেম যদি হয়, তার কোনো সংখ্যা নাই। ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, অসংখ্য মানুষকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে। বলবো যে ব্যাঙ্গের ছাতার মতো গজাইতেছে। এক সময় যারা এই কথা বলতো, এদেরকে এখন বাটি চালান দিয়া পাওয়া যাব। বলতো না যে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজায়, সন্ত্রাসীদের আস্তানা বলতো না, আছে এরা এখন। অথচ এরা বলছিল যে পলাবো না, কথা নয়। এখন পলাইছো, ছোট ছোট বাচ্চারা ধাওয়া দিছে গেছে, বড়রা তো যাই নেই, কথা কয় না। অথচ কি বারবারই ডাকছে, খেলা হবে খেলা হবে। এখন বাচ্চারা খেলতে গেছে তাই তোরা নাচ, আর বড়রা গেলে তো তোদের কোনো পাত্তাই থাকতো না। কথা বলেন ঠিক? জোরে বলেন ঠিক কিনা? একমাত্র কেবলমাত্র পতনের কারণ হলো কোরআন বিদ্বেষী ছিল। কথা বলেন। আলেম ওলামা বিদ্বেষী ছিল। কথা বলেন ঠিক কেনা? অথচ কোরআনের মাদ্রাসার পক্ষে থাকলে দুনিয়াতেও লাভ, পরকাল লাভ। শত্রুতা করে এই কোরআনের মাদ্রাসাকে পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি এই মাদ্রাসাগুলোকে বিলুপ্ত করতে পারবে? কোহসারি হাত দব যাতে तूफ़ान यहाँ रुक जाते हैं। এবারে তুই কেডা? তোর তো বাপ দাদার নাম নাই, চানমোল্লার বিয়াই। তোর থেকে বড় পাওয়ারফুল যেগুলো ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ্দা, এক গোটা বিশ্বের বাদশা ছিল। হারামজাদাও ছিল গোটা বিশ্বের। কথা কয় না। এটা কি লোকাল কোন হারামজাদা ছিল না, আন্তর্জাতিক হারামজাদা ছিল। হে চেষ্টা করছে ইসলামের লাইট অফ করে দিতে, পরে আল্লাহ প্রতিবন্ধী মশা দিয়ে এমন সাইজ করা করছে, আজীবন জুতার বাড়ি খাইতে খাইতে গেছে। ঠিক না? ইতিহাস বলে যারাই কোরআনের বিরোধিতা করেছে, নায়েবে রাসূলদের সাথে শত্রুতা রেখেছে, এদের কপালে জুতা ছাড়া কিছুই মিলে না।